মন থেকেই বলছি, এবং এটা অনেক কিছুভাবে নেবে। আমি মন থেকে আমি এখনো পর্যন্ত বিয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, চাইও। আমি আমার মায়ের উপর দিয়ে আমি টেক্কা দিয়ে যাবো। কালিদির ফ্যান যারা আছে তারা প্রচণ্ডভাবে সাপোর্ট করে, প্রচণ্ডভাবে। কিছুদিন আগেই এই যে কন্ট্রোভার্সিটা চলছে, কিছু মানুষ, আমি কি বলবো, যে হয়তো কিছু মানুষ খুব সাপোর্ট করছে আমাদের, কিছু মানুষ খুব গালাগাল দিচ্ছে, বাজে কথা আলট্রা প্রো ম্যাক্স লেভেলের দিচ্ছে। তো অনেক রকমভাবে এটা আমাদের উপর এফেক্ট পড়ে, আমাদের ব্যবসার উপর এফেক্ট পড়ে, আমাদের ফ্যামিলির উপর এফেক্ট পড়ে। তো যারা বুঝবে তার মধ্যেও আছে কিছু মানুষ এত সুন্দর, এত সাপোর্ট করেছে, তো বলার বাইরে। কিন্তু এখনও সেই সমস্ত মহিলারা যারা কিছু একটা টিম বা যাই হোক ওরা বেঁধে উল্টো পাল্টা বলেই যাচ্ছে। তো আমি প্রথমে বলেছি আমি তাদের মতো মুখের ভাষা আমি দিতে পারবো না, আমি ওখানেই স্যালেন্ডার করি। সে যদি আমার ভাষায় আমার সাথে কথা বলতো আমি তাহলে কথা বলতাম না, তার ভাষায় আমি কথা বলতে পারবো না। তো সেখান থেকে যারা বাজে বলছে বলতে থাকো, তোমরা যত বাজে বলবে তত আমরা উপরে উঠবো। আশা করি এটা এটার বলার বাকি নেই, সবাই জানে। আর যারা আমাদের সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, আর কাউকে দোষ দেওয়ার আগে একবার হলেও যাচাই করে দেখো। প্রত্যেকের জীবনের একটা স্বপ্ন থাকে যে পরে গিয়ে কিছু একটা করব, বা যাক তোমার হতে পারে বিয়ে শাদী করবো, সুন্দর দিকে একটা ছেলে, এরকম যাক হোয়াটএভার, যেটাই হোক। জীবনের স্বপ্নটা কি? জীবনের স্বপ্ন ছিল একরকম আর হয়ে গেল আর একরকম। তো যাই হোক, আমি হয়ে গেল সেটা বাদ দাও, ওটা নিয়ে আমরা যাচ্ছি না। কি ছিল সেটা বলো, আমরা শুনি। ছিল যে আমি শুরু করেছিলাম যে না, একটু আমার ইচ্ছা ছিল যে একটু চাকরি বাকরি লাইন দিকে যাওয়ার। তো শুরুও করেছিলাম পড়াটা, কিন্তু কপালে যদি না থাকে তা সেটা তো আর সম্ভব না। তা হলো না, যেহেতু ব্যবসাটার প্রতি এতটাই আমি ইনভলভ বলতে পারো যে একটা আলাদা মায়া কাজ করে এখানে। আমি সারাদিন যেখানে থাকি না, রাত্রেবেলা আমার বাড়িতে আমার ফিরতে হবে এবং 4টায় আসতেই হবে, এরকম একটা ব্যাপার। তো মানুষের জীবনে অনেক কিছুই আসে, আর আমরা একটা টাইম অনেক কিছু ভাবি, কিন্তু সেটা হয় না। আর বিয়ের কথা বললে আমি মন থেকেই বলছি, এবং এটা অনেক কিছুভাবে নেবে। আমি মন থেকে আমি এখনো পর্যন্ত বিয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি বরাবরই বলে এসেছি যে বিয়ে না করার পক্ষপাতী আমি, যে বিয়ে করবো না যতদিন না করে পারা যায়। তারপরে যদি ফ্যামিলির পেশা ভালো দেখো, ভালো তো অবশ্যই, ভালো না লাগলে তো আমি মানুষ না, তাহলে আমি কিসের মানুষ? ভালো তো আমার লাগবেই, ভালো লাগবে, কথা বলবো, কিন্তু কথা বলা ভালো লাগার মাঝখানে বিয়েটা সম্পূর্ণ আলাদা। আমার লোকের হাসির পাত্র হয়ে আমার লাভ আছে। উর্মিলার পছন্দের ঘোরার জায়গা কোনটা, বা ডেস্টিনেশন কোনটা, যে কখনো একবার হলেও সেখানে যেতে চাই? পাহাড় বেশি ভালো লাগে। পাহাড় ভালো লাগে। তো দার্জিলিং আছে, গ্যাংটক আছে, মানালি আছে, এরকম কোনো একটা জায়গা? দার্জিলিং গেছি, গ্যাংটক গেছি, মানালি যাইনি, ভীষণ ইচ্ছে মানালি যাওয়ার। আর আমার সব থেকে বেশি ভালো লাগে কখনো কখনো একটা নির্ঝুম জায়গায় থাকবো, মেঘালয়ের মতো। একা থাকবো, আশেপাশে কোনো আওয়াজ হবে না, কিচ্ছু হবে না, নিজের মতো। 2 দিন ফোন টোন বন্ধ থাকবে, পুরো একদম নিঃশব্দে 2 দিন কাটাবো, এরকমটা মাঝে মাঝে ইচ্ছা হয়, কিন্তু সেটা তার হয়ে তো আর ওঠে না। আচ্ছা, হতো না। কাস্টমারের প্রেশার আছে তার জন্য? কাস্টমারের প্রেশার না, দোকানের চাপটা আছে। তো সবাই যেখানে করছে সেখানে আমি ঘুরতে যাবো, হ্যাঁ আমি যদি ঘুরতে যাই আমাকে বারণ করার কেউ নেই, কিন্তু এখানে নিজের হচ্ছে একটা চক্ষু লজ্জার একটা ব্যাপার আছে না, যে দোকানে এত কাস্টমার, আমার মা ভাই সবাই এত খাটাখাটনি করছে, এতগুলো দাদা বলো মামা বলো সবাই রয়েছে, তারা তো খাচ্ছে। কাদের জন্য খাচ্ছে? আমাদের জন্যই তো খাচ্ছে। সুতরাং সেইখানে আমি বেরিয়ে যাব, সেটা তো ঠিক না। আচ্ছা, তো এখন তুমিও রান্না করছো টুকটাক, তো এরকম মনে হয় কখনো যে কোনো একটা টাইম আসবে যে মার রান্নার যে স্বাদ সেটা ছাড়িয়ে যাবে তোমার রান্না? একদমই না, কারণ আমার শেখাই তো আমার মার কাছ থেকে, তো বাইরে থেকে শেখা না। যতটুকু যদি কোনোদিনও ছড়ায় ভগবানের আশীর্বাদে, তো সেটা আমার মার জন্যই ছড়াবে, আমার আলাদা করে কিছু ছড়াবে। কারণ একটা বাচ্চা তো তার পরিবার থেকেই শেখে, তো সুতরাং আমি আমার মার থেকেই শিখি। তো সেখানে দাঁড়িয়ে যে, আর আমি সেটা কোনোদিনও চাইও না যে আমার মায়ের উপর দিয়ে আমি টেক্কা দিয়ে যাবো। আচ্ছা, আমি কোনোদিনও চাইও না। দুজনের মধ্যে কে বেশি ভালোবাসে তোমাকে? আমাকে দুজনেই ভালোবাসে, কেউ বেশি হয়তো মারটা বুঝি বেশি, যেহেতু সে মা, আর বাবারটা একটু বুঝি কম, কিন্তু ভালো দুজনেই বাসে, দুজনেই আমার জন্য চিন্তা করে। রাতে শেষে যখন বাড়ি যাই, বাবা দোকানের লাইটটা জ্বালিয়ে রেখে দেয় যে আমি যাবো, ওই গলির ভিতরে ঢুকবো, তারপরে গিয়ে অফ করবো। কোনো দিন দিয়েও আসে, সুতরাং ভালো দুজনেই বাসে। মা ফোন করে, বাড়ি গেছিস, যেতে পারবি না? কখনো কোনো দিন দাদুও ফোন করে, আমি গিয়ে নিয়ে আসবো। তো সেই দিক থেকে কেয়ার আমাকে সবাই করে। আর ভালোবাসার যদি কথা বলো বাবা মা, তো দুজনেই ভালোবাসে, ভালোবাসাটা একটু আলাদা টাইপের, ভালো দুজনেই বাসে। প্রত্যেকের জীবনে একটা চ্যালেঞ্জিং টাইম আসে, তো
তো তোমার জীবনে নিশ্চয়ই কোনো না কোনো সময় এসেছিল, একটু মানে সেটা বলো না যে কোন টাইম এবং কেন চ্যালেঞ্জিং ছিল সময়? কোন টাইম না, প্রতিটা মুহূর্ত মানুষের চ্যালেঞ্জের ভিতর দিয়ে যায়। আচ্ছা। আলাদা করে কিছু থাকে না। আমি এখনও যাচ্ছি, আমি আগেও ছিলাম, আগে হয়তো আলাদা ছিল, এখনও আলাদা, খালি জিনিসগুলো পাল্টায়, কিন্তু প্রতিটা মুহূর্ত প্রতিটা মানুষকে এক একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয় এবং সেটা থেকে বেরিয়েও আসতে হয়। তার জন্য অবশ্যই দরকার সাপোর্ট। আচ্ছা, উর্মিলা কি খেতে ভালোবাসে সব থেকে? কিসের মধ্যে? সব কিছুর মধ্যে, মানে ফুডের মধ্যে সব থেকে ফেভারিট আইটেম কি? ফুডের মধ্যে যদি বিরিয়ানি, ফ্রাইড রাইস বলো, ফ্রাইড রাইস চিকেন কষা বেশি ভালো লাগে। তার মানে এরা বিরিয়ানি খায় না, কিন্তু ফ্রাইড রাইস চিকেন কষা। মিষ্টির মধ্যে কি ভালো লাগে? মিষ্টি খাই না আপাতত, টোটালি মিষ্টি খাও না? টোটালি খাই না, যদিও খাই খুব শখ বসে। আইসক্রিম? আইসক্রিমও খাই না, আইসক্রিম, কেক, মিষ্টি, এই তিনটে জিনিস খাই ডায়েট? না। ডায়েট বলে না, মানে একটা অভ্যাস হয়ে গেছে। আচ্ছা। এবার জোর জবরদস্তি যদি কেউ সাধে আচ্ছা। তো তাকে অপমান করি না, তখন হয়তো খাই, কিন্তু তাছাড়া সবাই জানে যে আমি খাই না। দোকানে এক এক সময় এক এক রকম কাস্টমার আসবে, যে কোনো একটা এক্সপিরিয়েন্স বলো যে কাস্টমারের কথা তোমার মনে আছে, আর একটা ব্যাড এক্সপিরিয়েন্স বলো যে কাস্টমারের তুমি মানে কখনো চাও না এই ধরনের কাস্টমার তোমার কাছে আসে। ওরকম না, ধরো আজকেই হয়েছিল, ওই আমি তো এই দোকানে কম আসি, এই দোকানে অনেক লোক আছে, মাটা সবাই আছে, ওখানটায় থাকাটা দরকার। তো এরকম হয় যে খেতে বসে, যদি আমি সবসময় বলি যদি খেতে বসে ভালো না লাগে খাবারটা আমাকে বলবে, বা যদি কোনো সমস্যা থাকে সেটা যদি আমি পারি পাল্টে দেবো, যদি না হয় তাহলে সেটা খাবে না, অপশান আছে, পছন্দ না হলে সেটাও খাবে না। কিন্তু ওই খেতে বসে যখন কিছু মানুষ আছে এরকমটা করে, এমন একটা ভাব করে, মানে এমন ইঙ্গিত, মানে আমাকে ডাইরেক্টলি বলছে না, বাট এই জিনিসটা এমন করছে যাতে আমার কাজ পর্যন্ত ব্যাপারটা আসে। তো সেই জায়গায় নিজেকে ভীষণ মানে লাগে, ছোট লাগে, খারাপ লাগে, মানে অপমানিত লাগে। একটা মেয়ে স্টেশনের উপরে দাঁড়িয়ে যখন একটা হোটেল বা রেস্টুরেন্ট চালাচ্ছে, এই চ্যালেঞ্জগুলো তার মানে আরো কি কি এই ধরনের চ্যালেঞ্জ আছে? তো এই জিনিসগুলো খুব মানে সত্যি, মানে এমনি যদি আমার খারাপ খাবার হয়, কেউ যদি আমার মুখের উপর বলে আচ্ছা ঠিক আছে খারাপ হচ্ছে, আমি চেষ্টা করবো সেটা ভালো করার, কিন্তু এই যে অপমানজনিত কিছু করলে তখনই খারাপ লাগে। আর এরাকে যদি আমার কোনো রান্না খারাপ হয় বা কারো যদি পছন্দ নয়, সে যখন আমার এসে ডাইরেক্ট আমার মুখের উপর বলছে, তো সেটা আমার সবথেকে বেশি ভালো লাগে, কারণ সেই জিনিসটা আমি পরিবর্তন করার চেষ্টা করবো বা ওটা আরও ভালো করার চেষ্টা করবো। খাবার হাতের রান্না 19-20 হতেই পারে, এটা কোনো মানে বড় ব্যাপার না, তো সেটা আমাদেরকে বললে সেটা আবার বেটার করবো। কিন্তু এই যে মানে অঙ্গি ভঙ্গিগুলো করে বা অন্যরকমভাবে বলে না, তো এই জিনিসগুলো আমার ভীষণ মানে ছোট লাগে, তখন নিজের কাছেই লাগে বেশিরভাগ, যে এতটা কি মানে তুচ্ছ হয়ে গেছি যে এইভাবে করে, ওটাই। এছাড়া আমার আর কোনো সমস্যা না। খুব কাকে চাইছো যে একবার হলে আমার রেস্টুরেন্টে আসুক সেই ব্যক্তি? সেরকমভাবে দেখো, চাই তো অনেকেই আসুক, বলো না একটা। ভালো তো অনেক বড় বড় সেলিব্রিটিকেই ভালো লাগে, কিন্তু সেটাও কখনো সম্ভব না। কিন্তু যদি কেউ সত্যি মানে ভালোবাসে বা মনে করে যে না এটা ঠিক বা আমরা যেটা করছি ভালো, উৎসাহ দেয়, তো অবশ্যই। কিন্তু ওই কাল্পনিক জিনিস আর বাস্তব জিনিস তো আলাদা। আচ্ছা আচ্ছা। ওই জন্য ওই সমস্ত নেমে কথা একটু কম, লোকের হাসির পাত্র হয়ে আমার লাভ আছে না? নিজের কিছু শখ থাকে, নিজের কিছু পার্সোনাল থাকে। শখ সব এর মধ্যেই, আমার আলাদা কিছু না। তার মধ্যে কিছু শখ আছে, ঘোড়াটা বলতে পারো, যে ঘোড়াটা আমার প্রচন্ড মানে মানে ছোট, আমার মাও ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি ঘোড়াটা। আচ্ছা। তো শখ বলতে ঘোড়া, তো এই ঘুরতে যাবো আর ব্যাস, বাকি টাইম এখানে। কোথায় গেছো এখনো পর্যন্ত? ছোটবেলা থেকে আমি খেলার মানে খেলার দৌলাতে সৌভাগ্য হয়েছে আমার কেরালা, পাঞ্জাবের সাইডে গেছি, স্বর্ণ মন্দির টন্দির, ওইদিকে তোমার কি বলে ওটা, আরে বৃন্দাবন, হরিদ্বার, দেরাদুন, আর কোথায় গেছি, দার্জিলিং গেছি। বাইরে এখনো যাওয়া হয় না, স্টেটের বাইরে, মানে স্টেটের বাইরে বলতে ওই তো তোমার আমি দেশের বাইরে যাইনি, স্টেটের বাইরে গেছি, দেশের বাইরে যাইনি। তো ইচ্ছা আছে যাওয়ার, ঘোরার, তো ওইটুখানি মানে শখ বলতে ওইটাই, ঘোরা। আলাদা করে আর অন্য কোনো শখ নেই। 3 মাস পর 5-7 দিনের জন্য পুরো গায়েব একদম। তোমরা তো পারো, কিন্তু আমরা তো পারি না। না, আমাদের যেতে গেলে সবার পারমিশন নিয়ে, আর সবথেকে বড় কথা বাড়িতে আমাকে একা ছাড়বে না কখনো। যখন এসে গেছিলাম গ্যাংটকে বন্ধুদের সাথে। আচ্ছা, এরকম মনে হয় না কখনো কোনো একটা সেলিব্রিটি দোকানে আসুক, তো যদি কখনো এরকম মনে হয় তুমি কাকে চাইবে যে কেউ একটা আসুক, মানে তোমার ফেভারিট এরকম কেউ যে আমার দোকানে আসুক, এরকম কেউ মনের মধ্যে আসে? সেটা সেলিব্রিটি মানে বলতে সেটা কোনো হিরোইন হতে পারে, হিরো হতে পারে। দেখো, হিরোইন বলতে গেলে তো আমি যদি বলি সেটা এখন লোকে আমাকে গালাগালি ছাড়া কিচ্ছু দেবে না। হতে পারে না, নিজের আমার ইচ্ছা হতেই পারে। আমার ভালো লাগে, যেমন আমাদের তো এখন কি বলবো, সমস্ত মেয়ের ইমোশন। আচ্ছা, কে সেটা বলো না, আমরা শুনিনি আজকে। যে রঘু ডাকাত,
তো এগুলো এগুলো বলার মতো না। না একদমই অসুবিধা নেই, হতে পারে মানে ভালো লাগে। দেখো ওটা কিন্তু একটা আমি আলাদা কখনো জিনিস, এগুলো মানে বলি না তো, আমার এগুলো একটা আলাদা অস্বস্তি জিনিস, লাগে। ভালো লাগতেই পারে। ছোটবেলায় আমাদের অনেকের ভালো